ফ্রান্সের দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে চরম আতঙ্কে মুসলিম ভোটাররা। শঙ্কা, কট্টরপন্থী মেরি লু পেনের দল ক্ষমতায় এলে নেওয়া হবে ইসলাম বিরোধী নানা পদক্ষেপ। প্রথম ধাপের ফলাফলে ডানপন্থীদের উত্থানে হতাশ মুসলিমরা যে কোনোভাবে ঠেকাতে চায় তাদের। ফরাসি মূল্যবোধ রক্ষায় সব ধর্ম বর্ণের মানুষকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির মুসলিম কমিউনিটি। ক্ষমতায় এলে মসজিদ বন্ধ করবেন, নিষিদ্ধ করবেন হিজাব। বিগত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন কট্টর ডানপন্থী নেতা ম্যারি লু পেন। এবার পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ফলাফলে শীর্ষে তারই দল ন্যাশনাল র্যালি। দ্বিতীয় ধাপের নির্বাচনের আগে তাই চরম আতঙ্কে দেশটিতে বসবাসরত মুসলিমরা। বুধবার প্যারিসের গ্র্যান্ড মসজিদে জড়ো হন মানবাধিকার কর্মী ও মুসলিম নেতারা। ফ্রান্সের অসাম্প্রদায়িক মূল্যবোধের পক্ষে কথা বলেন তারা। পার্লামেন্টে কট্টর ডানপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে সবাইকে ন্যাশনাল র্যালির বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান মুসলিম নেতারা। ন্যাশনাল র্যালির প্রকল্প ও ভাষা পুরোটাই মুসলিম বিরোধী, তাই সেটি এক ধরনের ভীতি তৈরি করেছে। আমরা তাদের চ্যালেঞ্জ জানাতে চাই, সেজন্যই এখানে জড়ো হয়েছি। বর্ণবাদ, অভিবাসী বিরোধী মনোভাব, অসহিষ্ণুতা এবং যা ফ্রান্সের সত্যিকারের ইতিহাস ও বর্তমানকে অস্বীকার করছে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যেই ধর্ম বা বিশ্বাসের হোক, দ্বিতীয় ধাপের ভোটে যেন ফরাসি মূল্যবোধের প্রতিফলন ঘটে। ইউরোপের সবচেয়ে বড় মুসলিম কমিউনিটি রয়েছে ফ্রান্সে। দেশটির মোট জনগোষ্ঠীর ৮% ইসলাম ধর্মাবলম্বী। কট্টরপন্থীদের উত্থানে হতাশার সুর দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাসকারী মুসলিমদের কণ্ঠে। আমরা রাজনীতি করতে আসিনি, এখানে বহু বছর কাজ করেছি, অবসরে গিয়েছি। আমরা বিদ্বেষের শিকার হতে চাই না, বৈষম্য চাই না। ন্যাশনাল র্যালির বিজয় হবে ভয়ঙ্কর। তারা আমাদের পরস্পরের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, অথচ আমরা সবাই ভাই বোনের মতো শান্তিতে বসবাস করি, আর এটাই বজায় রাখতে চাই। কট্টর ডানপন্থীদের বিজয় খুব নেতিবাচক হবে। আমি জানি না তারা কোন আইন প্রণয়ন করবে। তাদের পরিকল্পনা প্রমাণ করে ইসলাম ভীতি রয়েছে। মুসলিমদেরকে তারা ঘৃণা করে। ফ্রান্সের সব সমস্যা সমাধানে ইসলামকে বলির পাঠা বানাতে চায়। গত জুনে ফ্রান্সের মানবাধিকার কমিশন CNCDH প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর বর্ণবাদ ও অভিবাসী বিরোধী মনোভাব বেড়েছে দেশটিতে। গত বছর সেখানে ইহুদি বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 284%, আর মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড বেড়েছে 29%। অভিবাসীদের জন্য নেতিবাচক পরিকল্পনা রয়েছে কট্টর ডানপন্থীদের। সীমান্ত আইন কঠোরের পাশাপাশি ফরাসি পাসপোর্ট না থাকলে সামাজিক সুরক্ষার অধিকার পাবে না বাসিন্দারা। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ।